পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ এক ভয়াবহ বিশ্ব অর্থনৈতিক সংকটে রূপ নিয়েছে। ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নৌ অবরোধ এখন খোদ আমেরিকার মিত্র দেশগুলোর জন্যই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই অবরোধকে নিজেদের কয়েক দশকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি সামলে নিয়েছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের সেই ধারণা এখন হরমুজ প্রণালীর উত্তাল ঢেউয়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। বর্তমানে এই অবরোধ ইরানকে যতটা না দুর্বল করেছে, তার চেয়ে আরব দেশগুলোর পর্যটন ও বাণিজ্য নির্ভর অর্থনীতিকে বেশি পঙ্গু করে দিয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তার ঘোষিত অবরোধের ফলে ইরানের তেল ক্ষেত্রগুলো ধ্বংস হয়ে যাবে, এমনকি তেহরান নতি স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন, কারণ ইরান গত কয়েক দশকে নিষেধাজ্ঞার মধ্যেই বেঁচে থাকার কৌশল রপ্ত করেছে। 1980-র দশকের যুদ্ধ এবং পূর্ববর্তী মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের সময়ও নিজেদের তেল উৎপাদন কমিয়ে অভ্যন্তরীণ অর্থনীতি সচল রেখেছিল ইরান। এবারও তেল উৎপাদন 4 লাখ ব্যারেল কমিয়ে দিলেও ইরানের অর্থনৈতিক পরিকাঠামোয় কোনো ধস নামেনি। উল্টো ইরানের তেল খাতের কর্মকর্তারা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় তাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে এই অবরোধের পাল্টায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় কুয়েতের মতো দেশের তেল রপ্তানি একেবারে বন্ধ হয়ে গেছে। কারণ হরমুজ প্রণালী ছাড়া কুয়েতের তেল রপ্তানির বিকল্প কোনো পথ নেই। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের পাল্টা অবরোধ সংযুক্ত আরব আমিরাতের জন্য চরম বিপর্যয় নিয়ে এসেছে। ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে এবং তেলের বাইরে পর্যটন ও বাণিজ্যের ওপর ভিত্তি করে তারা যে অর্থনীতির মডেল তৈরি করেছিল, তা এখন বালির প্রাসাদের মতো ভেঙে পড়ছে। মুডিজ অ্যানালিটিক্সের মতে আমিরাতের হোটেলগুলোর বুকিং 80% থেকে কমে মাত্র 10% নেমে এসেছে, যা পর্যটন খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এছাড়া আমিরাতে হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছে, পাশাপাশি বড় বড় কোম্পানিগুলো বেতন দিতে হিমশিম খাচ্ছে। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন ও ভিয়েতনাম জ্বালানির জন্য হাহাকার করছে। সারের দাম 80% বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেক দেশে সপ্তাহে 4 দিন কাজের নিয়ম চালু করে জ্বালানি বাঁচানোর চেষ্টা চলছে। এতে করে আমেরিকার দীর্ঘদিনের মিত্র দেশগুলো এখন তাদের উপর আস্থা হারিয়ে বিকল্প পথ খুঁজছে। ইতোমধ্যেই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে ঝুঁকছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস। আমেরিকার আঞ্চলিক প্রভাবের জন্য যা বড় ধাক্কা। মার্কিন রক্ষণশীল বিশ্লেষক রবার্ট কাগান সতর্ক করেছেন যে ইরান যুদ্ধে আমেরিকা আসলে এক চূড়ান্ত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আর এই পরাজয়ের ধকল কাটিয়ে ওঠা অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে ইরানের পাল্টা অবরোধে অসহায় হয়ে পড়েছে আমেরিকা। এটি প্রমাণ করছে আমেরিকা এখন আর তাদের মিত্রদের সমুদ্রপথের নিরাপত্তা দিতে সক্ষম নয়। ফলে ইরানের সামনে এমন পরিস্থিতিতে আমেরিকার শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।